এই জন্য এই কোরআন আল্লাহর কাছে সাক্ষী হবে, রোজাও আপনাকে সুপারিশ করবে আর এই কোরআনও সুপারিশ করবে। এই জন্য কোরআনকে আমরা ছাড়বো প্রত্যেক দিন, একদিনও বাদ দিয়ে না, প্রত্যেকটা দিন অন্তত হলেও 3টা করে আয়াত। আর সেই আয়াতের অর্থটা কি, এটা নাজিলের কারণ কি, আর প্রেক্ষাপটটা কি, যদি আমরা পড়ে আমাদের জীবনের সাথে মিলাতে পারতাম তাহলে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা আজকে লাঞ্ছিত হতো না, মুসলমানরা অপমানিত হতো না, মুসলমানরা ঘৃণিত হতো না, মুসলমানরা তারা কষ্টের মধ্যে থাকার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কোরআন শরীফ পড়ি আর মনে করতেছি বুকের মধ্যে জড়ায় ধরছি, কপালে রাখছি, সুমা খাচ্ছি, আর মনে করতেছি যে কোরআন শরীফ শুধু মনে হয় ধর্মীয় কয়েকটা কাজের জন্য আসছে। একটা হলো নামাজ পড়ার জন্য, আর কুরবানি করার জন্য, তসবিহ তাহলিল পড়ার জন্য, জিকির আজকার করার জন্য। আমি এগুলোর বিরোধিতা করতেছি না, আমিও জিকির আজকার করি, আমি তো আর জিকিরের বাইরে না, নাকি বলেন? জিকিরের বাইরে বাইরে নয়। তো এই জন্য এটার জন্য যদি আল্লাহ পাক কোরআন নাজিল করতেন তাহলে 30 পারা 114টা সূরার দরকার হতো না। তাহলে 4-5 পৃষ্ঠা আল্লাহ পাক নাজিল করলি যে যা তোরা যা ইবাদত করবি, শুধু নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, এই কয়টাই শুধু ইবাদত, আর গুলা বাদ বাকি ইবাদত নয়, নাকি? এই জন্য আল্লাহ পাক 1 মাস 2 মাস নাই, 1 বছর 2 বছর 23 বছর 5 মাস ব্যাপী এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন শুধু মানুষের কল্যাণের জন্য। বলেন আল্লাহু আকবার। আর এই আমরা যে এই পৃথিবীর ভিতরে আসছি, আমরা আসলাম, আসার আগে আমরা ছিলাম হলো রুহের জগতে, ছিলাম না রুহের জগতে? এই রুহের জগতে যখন আমরা ছিলাম, থাকার পরে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের বিধানদাতা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? তখন আমরা বলেছিলাম লা, না, আপনি কেন রিজিকদাতা হবেন? তাফসিরে কাশফের ভেতরে এসেছে, বাইজাবির ভেতরে এসেছে, মারিফুল কোরআন, তাফিবুল কোরআন, অনেক তাফসিরের ভেতরে এই ঘটনা আমার চাইতে আপনারা ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য তিনি বলেছিলেন যে আমাদের রূহগুলো, সেদিন বলেছিলাম না আপনি আমাদের রূহ না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের উপরে ব্যাখ্যা করে তিনি লিখেছেন সূরা আরাফের, তিনি লিখেছেন যে এরপরে আমাদেরকে আমাদের রূহগুলোকে জ্বালানো হলো 1 মাস 2 মাস না, 1000 বছর ধরে আগুনের ভেতরে জ্বালায় রাখছে। এটা কি সহজ কথা মনে করছেন? আমাদেরকে মনে আছে? আমাদের কিন্তু মনে নাই, কারণ কালকে কি দিয়ে ভাত খেয়েছি সেটাই মনে নেই। মনে আছে আমাদের 7 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছি সেটাই তো মনে নাই। তা আমরা অতদিনের কথা আর মনে থাকারও কথা নয়, কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে সুন্দরভাবে সব কিছু খুলে বর্ণনা করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে 1 মাস যখন এই 1 বছর 10 এই মানে কি বলে আগুনের ভিতরে জ্বালানোর পরে 1000 বছর জ্বালানোর পরে আবার আল্লাহ পাক বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা বলেছিলাম না, আপনি না। 1000 বছর 2000 বছর 3000 বছর আগুনের ভিতরে জ্বলছে, আমরা আল্লাহকে স্বীকার করি নাই, রব হিসেবে মেনে নেই নাই। যখন মেনে না নিলাম, আল্লাহ বলল বুঝতে পেরেছি আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুলটা বাঁকা করতে হয়। যার কারণে আল্লাহ পাক আঙ্গুল বাঁকা করলেন। কি? আল্লাহ পাক তাদেরকে একেবারে না খিলায় রাখলেন, রূহগুলোদেরকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন নয়, পুরো 1 মাস ব্যাপী রূহদেরকে, আমাদের রূহগুলোকে না খিলায় রাখলেন। রাখার পরে আল্লাহ পাক সুন্দরভাবে খাবারগুলো নিয়ে বললেন যে আমি কি তোদের রিজিকদাতা নই? আমি কি তোদের আইনদাতা নই? এই যে আইন করেছিলাম খাওয়ার বন্ধ করে দিছি, আগুনের ভেতরে জ্বালাইছি, কষ্ট দিয়েছি, আর এখন বল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের আইনদাতা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? এই একটা শব্দের এই রবের অর্থ আছে হলো 19টার মতো, আমি তাফসীরের ভেতরে পড়েছি। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা বললো যে হ্যাঁ 1 মাস ধরে আপনি না খেলে রাখছেন, আমরা কিন্তু কয়েকদিন পরে 1 মাস রোজা রাখবো, কথা কোন ঠিক কিনা? তা আল্লাহ পাক বললেন এখন বল আমি কি তোদের আইনদাতা নই? আইন করেই তো তোদের খাবারটা আমি কন্ট্রোল করেছিলাম, যেই নাই 1 মাস, এখন বল। তখন আমরা রুহের জগতের সবগুলো রুহু আমরা রুহের জগতে আমরা স্বীকার করেছিলাম। কি বলেছিলাম? সেই দিন আমরা নাম বলি নাই, আমরা বলেছিলাম কলু বালা। বালা মানে কি? বালা মানে হয় না। কেন বিশ্বাস করবো না? আপনি আমাদের রব, আপনি তো এই যে আইন করলেন, আপনি আমাদের আগুনের ভিতরে ফেলে দিলেন, আবার অর্ডার করলেন আগুনের ভিতর থেকে উঠাইয়া দিলেন, এরপরে রিজিকগুলো আমাদের কন্ট্রোল করে দিলেন। আপনি তো আইনদাতা, আপনি তো রিজিকদাতা, আপনি তো বিধানদাতা। সুতরাং এক বাক্যে আমরা মেনে নিলাম কলু বালা, আপনি অবশ্যই আপনি আমাদের রব। জোরে কোন আল্লাহু আকবার। আবার ভাইরা, যার কারণে আমরা যেন দুনিয়ার ভেতরে এসে রবকে ভুলে না যাই, যার কারণে আমরা দুনিয়ার ভেতরে যখন আসলাম রে ভাইরা আমার, পৃথিবীর ভেতরে যুগে যুগে যখন রাষ্ট্র ক্ষমতায় কোনো মানুষ থাকে, তখন তারা এক সময়কার লোকজন, এক জামানার লোকজনগুলা তাকে রব হিসেবে মেনে নিত। যেমন ধরেন ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তার মাকে প্রশ্ন করে বলেছিল, তাফসীরের কিতাবের ভেতরে আসছে, ডাক দেয়া বলে মা তুমি বলো তো তোমার আমার রবটা কে? বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর মা তখনও ডাক দেয়া বলে বেটারে তুমি কি চিনতেছো না, আমি হলো তোমার রব, আমি তো তোমার রব। হ্যাঁ
হাদিস শরীফের মধ্যে আসছে রব্বিস সাগীর বলা হয়েছে। মা যে কত কষ্ট করে তা পৃথিবীর কোনো মানুষ সেটা বুঝবে না, একমাত্র এই জন্য হাদিস শরীফে মাকে ছোট রব বলা হয়েছে, এই জন্য রব্বিস সাগীর বলা হয়েছে, কারণ মা খুব কষ্ট করে। আমি আর আপনি কি পারবো একটা ইটা পেটের সাথে বেঁধে নিয়ে 1 মাস ঘুরতে? মা কিন্তু 10 মাস কষ্ট করেছে, তো অনেক কষ্ট করেছে, ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা নাই। কিন্তু যখন তিনি বললেন আচ্ছা মা আপনি আমার রব, এটা কেমন কথা বলেন? বলে হ্যাঁ আমি তো তোর দেখাশোনা করতেছি, তাহলে তো আমি তোর রব হয়ে গেলাম। বলে আচ্ছা মা বলেন তো, আপনি যদি আমার রব হন তাহলে মা আপনার রবকে ডাক দিয়া বলতেছেন এ বেটা তুই, তোর রব হলাম আমি আর আমার রব হলো তোমার বাবা। সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলে মা মা বুঝতে পারলাম, আপনার রব যদি আমার আব্বা হয়, আমার আব্বা আজর যদি হয়, তাহলে এবার সত্য করে বলেন তো ওই যে আমার আব্বা আজর, আজরের রবটাকে ডাক দিয়া বলতেছে বেটারে তাহলে শুনে নাও, তোমার বাব্বার রব হলো এই দেশের ভেতরের বাদশা, তার নাম নমরুদ। ডাক দিয়া বলে মা বুঝলাম আমার রবকে, আপনার রবকে, এরপরে বুঝলাম আমার বাবার রবকে। এবার মা সত্য করে বলেন তো ওই যে আমাদের দেশের বাদশা নমরুদ যে আছে, এই নমরুদের রবটাকে? বলার সঙ্গেই সঙ্গে তার মুখটা এরকম করে চাপ দিয়ে ধরেছে, ডাক দেয়া বলে বেটারে খবরদার খবরদার, এই কথাটা আর একবার উচ্চারণ করবি না, যার কারণে নমরুদ যদি জানতে পারে তোকেও রাখবে না, আমাদেরকেও দুনিয়ার ভেতরে জিন্দা রাখবে না। কারণ নমরুদ হলো এখন এই দেশের ভেতরে, তিনি হলো রব, তিনি হলো আইনদাতা, তিনি হলো হুকুমদাতা, তিনি হলো বিধানদাতা, তিনি হলো রাষ্ট্র ক্ষমতার মালিক। সুতরাং এর উপরে আর এক পা সামনের দিকে যাস না, এই কথা আর বলিস না, বললেই বিপদ। বিপদ হয়েছে না হয় নাই জাতির পিতা? কি ভাই জাতির পিতা চেনেন তো নাকি? নাকি মাঝে মধ্যে ভুলে যায়? আল্লাহ পাক স্পষ্ট ভাবে সুন্দর করে কোরআনের ভিতরে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান, তোমাদের জাতির পিতা আমি আল্লাহ পাক আগে রেডি করে রাখছি, আর তোমরা দোয়া, আমার দোয়াতেই নবী পৃথিবীর ভেতরে আসছে। সুতরাং জাতির পিতাকে, আরে আওয়াজ দিয়ে বললেন না, মনে হয় সন্দেহ আছে নাকি? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা যেন ভুল না হয়, তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আর এই জাতির পিতার জন্যই আমরা যখন জিলহজ মাস আসে 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দিয়েছিলেন, তো বিধায় তো সারা পৃথিবীর এত সুন্দর ধর্ম আর কোথাও নাই, যার কারণে আমরা গরু জবা করে কুরবানিটা আমরা পাচ্ছি না, পাই নাই। আর যারা পৃথিবীর ভেতরে যারা জাতির পিতা দাবি করে, তাদের জন্য কোনোদিন পোল্ট্রি মুরগির ডিমও কি জবা করছে? তাহলে কি জাতির পিতা হওয়া সহজ না কঠিন? একটার দুটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দেন নাই। প্রিয় ভাইরা আমার, এখন আসেন এই রবের কথাটা আমি আপনাদের আগে শেষ করে দিই। প্রিয় ভাইরা আমার, এরপরে তিনি বললেন মা আচ্ছা তাহলে বলা যাবে না? না, এই কথা আর বলো না বেটা, এই কথা বললেই কিন্তু তোমার কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন। এখন প্রশ্ন হলো, এই রব হলেন আইনদাতা, বিধানদাতা, আর আমরা আইনদাতা বিধানদাতা মনে করেছি হলো পৃথিবীর যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে বসে, তখন আমরা তাদেরকে মনে করি। কথা বলেন ঠিক কিনা? আসলে আইনদাতা কে বলেন তো? আইনদাতা কে? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ পাক বলছেন সৃষ্টি যার, আইন চলবে তার, অথচ আমরা ভুলে গেছি। এখন কথা হলো, যখন আমরা দুনিয়ার ভেতরে আসলাম, আসার পরে আমাদের বয়স যখন হয়েছে, বাবা মা এবং ওস্তাদের কাছে যখন মাদ্রাসায় যখন গেছি, পড়াশোনা যখন করেছি, তখন আমরা নামাজ পড়ার সময় নামাজ তাকবীরে তাহরিমে বাঁধার পরই, সানার পরই আমরা কি তেলাওয়াত করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে রুহের জগতে হলো রব, এরপরে নামাজের ভেতরে মাথা নিচু করে হাতটা বাঁধাইয়া আল্লাহকে প্রশংসা করতেছেন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সারা জাহানের রব। তেই যে রব, এখানেও রব। আচ্ছা, এরপরে আমি আর আপনি আরেকটা সূরা মিলানের পরে চলে গেলাম রুকুতে। রুকুর ভেতরে যা বলতেছি সুবহানা রাব্বিয়াল আজিম করি না? আচ্ছা, রুকুর থেকে ওঠার পরে সিজদায় যখন চলে যায়, সিজদার ভেতরে রব আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আলা, এখানেও রব। এখন প্রশ্ন হলো, তাহলে সূরা কেরাত একেবারে নিয়ত করে বাঁধার পরে রব, রুকুতে গেলাম রব, আবার সিজদাতে গেলাম তাও রব। কথা বল। আচ্ছা, এরপরে রুকুর থেকে যখন আমরা উঠলাম, ওঠার পরে নামাজ শেষ হয়ে গেল, জীবনের শেষ নামাজ যেটা আমাদের জীবনের শেষ নামাজ, সেটা হলো জানাজার নামাজ। জানাজার নামাজ পড়ার পরে যখন আমাদেরকে আলেম ওলামারা নিয়ে কবরের ভেতরে শোয়ায়, আমরাও যখন মুর্দাকে শোয়াই, মুর্দারে শোয়ানোর পরে প্রথম যে প্রশ্নটা মনে কেন্দ্র করবে, সেই প্রশ্নটা কি? হ্যাঁ, এখনই যদি ভুলে যায়, তাহলে আর যাইলে দিলে জীবন আরো বেড়ে যাবে। মান রব্বুকা, তোমার রবকে। তাহলে প্রথম রবের কথা ছিল হলো রুহের জগতে, এরপরে দুনিয়া আসলাম, সেখানেও রব। তার মানে হলো রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে হুকুমদাতা, রব মানে রিজিকদাতা। আমরা যদি দুনিয়ার ভিতরে রব যদি ঠিক না করতে পারি, কবরের মধ্যে কিন্তু আমরা রবকে ঠিক মতো বলতে পারবো না। আর আমার তো মনে হচ্ছে
হচ্ছে যে প্রশ্নটা আল্লাহ, এই প্রশ্ন কিন্তু নামাজের হবে না প্রথম কবরে। তারপরে কে মিলাদ পড়ছো না পড়ো নাই সেটাও হবে না। আপনাকে কোনো ভাষায় কে জালসা কত বড় হুজুর নিয়ে এসে করছে সেটাও জিজ্ঞাসা করা হবে না। প্রথম যেটা প্রশ্ন করা হবে সেটাই হলো মান রব্বুকা, তোমার রবকে। এখন কথা হলো বাকি দুনিয়ায় যা করছি সেগুলো আল্লাহ প্রশ্ন করবে না। নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলার প্রশ্ন নাই। প্রশ্ন আমার তো হিসাব মনে হচ্ছে যে আইনদাতার প্রশ্ন করবে যে তুমি আইন মানছিলা কার। কবরের মধ্যে প্রথম প্রশ্নই এই প্রশ্ন তো গোটাটাই রাজনীতির প্রশ্ন। আর আমাদের দেশের কিছু রাম ছাগল আছে, তারা বলে যে ইসলাম আসছে, কোরআন আসছে, এটা রাজনীতির জন্য নয়, এটা টাটকা আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম না বুঝলে যা হয়, কোরআন না বুঝলে যা হয়। আপনি সূরা ফাতিহাটা ঠিক মতো পড়েন তো, দেখেন সূরা ফাতিহার ভিতরেই তো আপনার রাজনীতি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিয়েছে। আমি আর আপনি যে কালেমা পড়ি, এই কালেমা বুঝি না দেখেই তো আমরা মার খাই না। যদি এই কালেমাটা পুরোটাই রাজনীতি কালেমা, কথা বলেন ঠিক কিনা? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বলতেছেন? লা ইলাহা, কেউ নাই, একমাত্র ইলা। ইলা মানে কি? ইলা মানে আইনদাতা, ইলা মানে রব, ইলা মানে স্রষ্টা, ইলা মানে বিধানদাতা। এগুলা কাউকেই মানি না, কেবলমাত্র একজনকে মানি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো, এই ব্যাখ্যাগুলো যদি আমরা এইভাবে করতাম আর যদি বুঝতাম, তাহলে বাংলাদেশের যেগুলা রাজনীতি করে ওগুলা এমনি হেরে যাবে। এখন তো হেরেই গেছে, কথা কোন ঠিক কিনা? হেরে যায়নি, অনেকগুলো দল এমনি হেরে গেছে। হাই রে মোশান ছিল 5 তারিখের আগে, এখন দেখি যে হারকিন দিয়া 5 ব্যাটালি 6 লাইটে একসাথে মারলেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বিপদের মধ্যে পড়ছে এখন, কথা কোন ঠিক কিনা? আপনারা, আমি এই উদাহরণ অনেক জায়গায় দিয়েছি অবশ্য, এইদিকে তো আসা হয় নাই। সারা দেশে ঘুরতে ঘুরতে এই দিকের মানুষজনও ভুলে গেছে, আমি মনে হয় ভুলে গেছি। তবে আমি কিছুদিন আগে এইদিকে এই তুলা শুনে মনে হয় মাহফিল করছিলাম। তো ওই যে আমরা বড় পুকুরে, যাই হোক, ওই কি বলে, অনেক সময় দেখবেন কাঠুরিয়ারা কাঠ কাটে। এক সময় তালের গাছ কাটছে, তো বন জঙ্গলে যখন কাঠ কাটে, কাঠ কাটার সময় দেখবেন কাঠ কাটার কিন্তু সাইজ একরকম অন্যরকম আছে না? দুইজন ওই নিচে থাকে আর একজন উপরে থাকে। একবার করাতি এরকম করে দেয়, আবার টাইরে তোলে, করাতিরা করে না? আবার কিছু দূর কাঠ কাটার পরে এত বড় বড় বাটাম কাটে কেটে ওই গাছের ভেতরে দেয় কি দেয় না? তো এই জঙ্গলের ভেতরে ছিল হলো বানর। তো বানর এখন উপর থেকে দেখতেছে, বা তোরা তো ভালোই খেলাচ্ছে, খেলা তো ভালোই সুন্দর দেখা যায়, একবার টাইরে তুলিস, আবার দিস, আবার তুলিস, খুব ভালোই তো দেখা যায়। তো এই চিন্তা করে বানর করছে তোরা আগে যা, আমরাও খেলবো। এটি ওরা যখন সন্ধ্যার দিকে আসরের নামাজ পড়ার পরে যখন চলে গেছে, এই টাইমে বানর ওখান থেকে লাফ দিয়ে আসে ওর উপরে বসছে। বসে বানরের চোখ কিন্তু দারুণ ব্রেন, কিন্তু বানরের ওর সামনের দিকে নজর থাকে, পিছনের দিকে নজর থাকে না। তো নজর না থাকার কারণে ওই যে গাছের ভিতরে যে এত বড় বড় বাটাম কাটাতে চলে দিয়ে লড়াচ্ছে। এইদিকে তার লেজটা, ওই যে গাছ কাটছিল, কাটে ওই ফাটা দিয়ে নিজ দিকে তার লেজটা, তার নিংটিটা চলে গেছে। ও চিনতে পারেনি, বুঝতে পারেনি, না বুঝার কারণে এরকম করে নড়াতে 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 ফস করে একবার টানে তুলছে। যেই টানে তুলছে আর ওই যে লেজটা চলে গেছে, মাঝখানে গাছটা এসে কি করছে? চাপ দিয়েছে। যখন চাপ দিয়েছে, বানর এখন উঠতেও পারে না, বসতেও পারে না, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। সব বানর একত্রিত হচ্ছে, যোগ আছে, হয়ে কি কোনো লাভ আছে? এখন বাংলাদেশের কোরআন ছাড়া যারা রাজনীতি করবেন তাদের বিপদটাও এরকম হবে, কথা কোন ঠিক কিনা? এই সকল লোক যারা কোরআনের বিপক্ষে কথা বলে, যারা মাস্তানি করছে, গোয়েন্দারি করছে, সিটারি করছে, বাটপারি করছে, ওই লোকগুলা যারা দেশ থেকে পালিয়ে গেছে তারাও আর আসতে পারতেছে না। আর যারা বাংলাদেশে যাদের থুয়ে গেছে এরাও আর বলতে পারতেছে না, কথা কোন ঠিক কিনা? সুতরাং আসেন, ফিরে আসেন, কোরআন শরীফটা হলো গোটাটাই রাজনীতির কিতাব, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, কোরআন জিজ্ঞাসা করেন, আচ্ছা কোরআন তোমার মধ্যে কি রাজনীতি আছে? কোরআন মনে হয় বলতে পারবে না, নাকি ভাই? পারবে না। কোরআন শরীফের ভেতরে আল্লাহ পাক আগে সেই কথাটা উন্মুক্ত করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের যা কিছু দরকার সবগুলোকে আমি আল্লাহ পাক খুলে খুলে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছি। সূরা কোন সুবহানাল্লাহ। সব আছে, কি নাই? কিন্তু আমাদের যে চোখ কানা হয়ে গেছে, আমরা যে অন্ধ হয়ে গেছি, আমাদের চোখে পড়ে না, কথা কোন ঠিক কিনা? আর আমরা যা মানতেছি সব হলো আব্রাহাম লিঙ্কনের কথা, কথা কোন ঠিক কিনা? আর আব্রাহাম লিঙ্কন কি জিবরাইল নাকি মুসলমান? আরে ভাই, আপনার কথা কোন দেখা, উনি কি মুসলমান? উনি মুসলমান না। এক গরু আর এক গরু এই পৃথিবীর ভেতরে আইন মানে না, এক শিয়াল আর এক শিয়ালের আইন মানে না, এক হাঁস আর এক হাঁসের আইন মানে না। আর আমরা মুসলমান হয়ে কোরআনের মতো এত বড় কিতাব যখন আমাদের কাছে আসে, তখন আমরা আব্রাহাম লিঙ্কনের আইন কেন মানতেছি, কথা কোন ঠিক কিনা? সুতরাং আর কিছু লোকজন আছে তারা বলে যে মুসলমানরা হলো সন্ত্রাসী, মুসলমানরা পুরো পৃথিবীটা খাইয়ে শেষ করে ফেলে দিল, মুসলমানরা মানুষ হত্যা করে, মুসলমানরা কি বলে, মুসলমানেরা এরা মানুষের ভিতরে অত্যাচার করে, জুলুম করে, মানুষ খুন করে, হত্যা করে। আর আমাদের দেখলে বলে আমরা নাকি রক কাটি। আছে না নাই? কিছু লোক আছে না, এটা প্রবাদ আছে, ওরা বলে যে এরা হুজুরা কিছু যদি না করে পারে এরা রক কাটতে পারে। আরে আমি তো বললাম যে রক কাটা তো তাও ভালো, আল্লামা সাইদি সাহেব এই কথা বলেছিলেন, রক কাটলে তাও মানুষ বাঁচে,
বাসে না বাসে না। কিন্তু যদি কেউ তলোয়ারটা বের করে ছুরি ডেগাত বের করে যদি পেটের ভিতরে দেয়, ওই মানুষ বাঁচার কোনো কায়দা আছে? যে তোমরা তো মানুষই হত্যা করছো, তোমরা তো শেষ করে ফেলে দিছো। আমরা যদি রগও কাটি তবে তো মানুষের রক আমরা কাটি না, আমি মুরগি গরু বরকি দেখলে রক কাটি। কথা বল ঠিক কিনা? তাছাড়া তোমরা আবার খাবে কেমনে? কথা বল। তোমরা খাতে খাতে তো সব শেষই করে ফেলেতেছা দিয়া এখন বাইরে থেকে চিল্লাচিল্লি করতেছে, যার কারণে আসমানের দিকে স্যাপ দিলে নিজের গায়ে আসে। এই জন্য আমি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, আপনি আর বেশি কথা কয়েন না, কয়ে তো আপনি শেষ করে ফেলেতেছেন। কথা বল ঠিক কিনা? আপনি জিটি গেছেন, দেখেন আপনি অতি থাকবার পারেন কিনা আল্লাহ ভালো জানে। কথা বল ঠিক কিনা? সেই জন্য ইহুদি খ্রিস্টানরা ওরা ধারণা করে যে মুসলমানরাই খুনি, মুসলমানরা মানুষ হত্যা করে। আমি আপনাদের একটা তথ্য দিই, নেটের ভেতরে সার্চ দিয়ে দেখবেন, এই পৃথিবীর ভেতরে নাম শুনেছেন সবচাইতে একজন অমুসলিম ছিল, তার নাম হলো হিটলার। ইহুদি ছিলেন এই বেচারা। এই হিটলার তিনি এই পৃথিবীর ভেতরে 60 লক্ষ ইহুদিদেরকে তিনি হত্যা করেছে, কোনো মুসলমানের সন্তান করে নাই। কয় লক্ষ? 60 লক্ষ ইহুদিদের তিনি হত্যা করেছেন। অথচ কোনো মিডিয়া তাকে কেউ কখনো জঙ্গি বলে নাই। কথা বল ঠিক কিনা? কেউ বলে নাই যে সে জঙ্গি। অথচ তিনি 60 লক্ষ ইহুদিদেরকে ধ্বংস করেছেন, মুসলমানরা একজনকে পারে নাই। আর যারা মারছে এরা সব যতগুলো তথ্য দিব দেখেন তার ভেতরে মুসলমান খুঁজে পাবেন না। এক নম্বর গেল হিটলার, ইনি 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করেছেন। আরেকজনের নাম বলি, তার নাম হলো জোসেফ স্টালিন, একজন অমুসলিম। সে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে এবং 14.5 মিলিয়ন মানুষকে অসুস্থ করে ধুকে ধুকে এই লোকগুলো মারা গেছে। অথচ কেউ তাকে একবারও বলেনি যে এ হলো খ্রিস্টান টেরোরিস্ট, কেউ বলে নাই। তার মানে মুসলমানদের খালি বলে যে মুসলমানরা মানুষ হত্যা করে, আসলে কি বোঝা গেল যে মুসলমানরা মারে? দেখেন আরো তথ্য আমি আপনাকে দিচ্ছি। এরপরে নাম শুনেছেন আপনারা মাও সেতুন, সে একজন অমুসলিম, তিনিও 14 থেকে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। কম করছে যদি বেশি না। মুসলমানদের ভেতর হুজুর যারা আছে, যারা ইসলামী দল করে, ধরেন বাংলাদেশ জামাত ইসলাম এখন স্টপে আছে। কথা কোন ঠিক কিনা? হুজুররা এখন স্টপে আছে। কথা কোন ঠিক কিনা? এই হুজুররা যদি একটা মারে, একটা মারলে মারবেও না, খালি লাঠি দিয়ে যদি রাস্তার দাঁড়ায় তারই দেখবেন ওরা বেহুশ হয়ে গেছে। আর কয় যারা মানুষ হত্যা করবে এরা শেষ করে ফেলে দিবি। কথা কোন ঠিক কিনা? আর তোমরা যে বলো এ কথা, মানুষ তো বিশ্বাস করা দূরের কথা, ইবলিশ শয়তান যে আছে সে শয়তানও বিশ্বাস করবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং কথাগুলো মন দিয়ে শোনেন। এই মাও সেতুং 40 থেকে 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। কোন মিডিয়া, কোন সাংবাদিক পৃথিবীর কেউ বলে নাই যে ইনি হলেন বৌদ্ধ টেরোরিস্ট, কেউ তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে নেন। এটা গেল। আরেকজন আছে, তার নাম হলো ইটালির, এনার নাম হলো মুসলিনি। সে 4 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 4 লক্ষ মানুষকে হত্যা করেছিল। কিন্তু এই মিডিয়া, পৃথিবীর কোন মিডিয়া এই খ্রিস্টানকে কেউ বলে নাই যে এ হলো বড় সন্ত্রাসী। অথচ মুসলমানের দেখলে ওদের মেজাজ খারাপ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরে এই মুসলিমি মানুষদেরকে কত হত্যা করলো, শেষ করে ফেলে দিল, কত মানুষ নিখোঁজ হয়ে গেল তার তো হিসেবই নেই। এরপরে অশোকা কাঙ্গিলা বেটল, ইনি একজন হিন্দু, তিনি 1 লক্ষ মানুষকে হত্যা করেছেন। এরপরে কেউ তাকে বলে নাই যে এই হিন্দু টেরোরিস্ট, কেউ বলে নাই। অথচ আমার দেশের ভিতরে হিন্দু মানুষেরা এত নিরাপদে আছে, মুরগি যেরকম একটু বাতাস উঠলে যদি একটা পাখিও দেখে সুন্দর করে বাচ্চাদেরকে কোলের ভেতরে দেয়। আমাদের দেশে যত হিন্দু ভাইরা শান্তি এখন আছে, পৃথিবীর 50 বছর ইতিহাসে, বাংলাদেশের 50 বছর ইতিহাসে একজন হিন্দু মানুষও অত সুন্দরভাবে বসবাস করতে পারে না। কি আমার কথার সাথে আপনারা একমত হচ্ছেন? আমি তো এখন মুসলমানের মাহফিল খালি করি না, এখন হিন্দুদের মাহফিল আমি করি। হিন্দুদের কয়েকটা অনুষ্ঠানে আমি গেছি, শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। আমার মতো ছোট হুজুরের বক্তৃতা শুনে তারা চোখের পানি ফেলে দিয়েছে। 5 তারিখের পরে মানুষকে হত্যা করে, ওদের ঘর বাড়ি ভাঙ্গে উঠো করে, সেটা করে। আমি নিজে তাদেরকে দেখেছি, লোকজনের সাথে নিয়ে যায়, তাদের কাছে দাঁড়িয়েছি, তারা আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে। তারা বলেছে যে না, শুধু মোস্তাফিজুর হুজুর যদি না আসতো আমাদের এই 2 গ্রাম কি হতো আল্লাহ ভালো জানে। সুতরাং আমাদের মতো এত সুন্দর মানুষ, মুসলমানদের মতো এত ভালো মানুষ পৃথিবীর ভেতরে আর কোথাও নাই, এটা মনে রাখা লাগবে। আর জর্জ ডব্লিউ বুশ, তার বাবু জর্জ বুশ, এই 2 জন ইরাকে হামলা করেছে, আফগানিস্তানে হামলা করেছে, এটা সবার জানা। কথা কোন ঠিক কিনা? এই বুশ তিনিও আফগানিস্তানে 1.5 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। কোন মিডিয়া বলে নাই যে জর্জ ডব্লিউ বুশ আর জর্জ বুশ এই 2 জন খ্রিস্টান টেরোরিস্ট, কেউ কি বলেছে? অথচ তারা নাকি দেশের মুরব্বী, আর তেনারাই হলো ভালো মানুষ। এটা হলো তাদের বক্তব্য এবং লোকজনের বক্তব্য। আর মুসলমানরা কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের যত ক্ষতি করুক না কেন, এরপরে মায়ানমারে মারলো, রোহিঙ্গাদেরকে খুন করলো, আছে না নাই?
তো এই যে আপনাকে তথ্যগুলো দিলাম, সুতরাং মুসলমানরা চাইতে ভালো জাতি এই পৃথিবীর ভিতরে আর কোথাও নাই। আর মুসলমানরা সবার জন্যই দোয়া করে। আমরা দোয়া করি না, আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ যাবত পর্যন্ত যত মানুষ মারা গেছে সবাক জান্নাতি দিও। ওর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ আছে? তাহলে এত সুন্দর ধর্ম, এত ভালো মানুষ আর কোথায় পাবেন? মুসলমানদের মনটা কত বড় উজাড়, চিন্তাই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে জুমার দিনে ইমাম সাহেবরা দোয়া করতেছে। এই জন্য আমাদেরকে সন্ত্রাসী বলে না, আপনার নিজের সরকার আগে তেল দেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি বলতেছিলাম হলো যে প্রথম প্রশ্নই হবে কবরের ভেতরে মান রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নটা বোঝাই গেল এটা কোনো ধর্মীয় প্রশ্ন শুধু নয়, এই প্রশ্নটা করাই হবে হলো রাজনৈতিক প্রশ্ন। তার মানে তোমার আইনদাতা কি, তোমার বিধানদাতা কে? তুমি কার আইন মানছো? আব্রাহাম লিঙ্কনের আইন মানছো, না আমি যে কোরআন দিয়েছিলাম সে কোরআন অনুযায়ী দুনিয়ার ভেতরে বিচার করেছো? আর কোরআন অনুযায়ী যদি বিচার না করো তাহলে তুমি এখন শোনো, কবরের মধ্যে তোমার থুয়া গেল মিথ্যা কথা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। সারা জীবন দুনিয়ার ভেতরে অকাম কুকাম খারাপ যা আছে সব কিছু করছে, আর আজকে রাসূলের দলে নিয়ে থুয়ে আসতেছে। রাসূলের ঠেকা লাগছে পচা লাশ লিবি। আচ্ছা, বাংলাদেশে ধরেন কেউ যদি জামাত ইসলামের মিটিং মিছিল করে যদি আওয়ামী লীগের দলে যায় কিংবা বিএনপির দলে যায়, ভাই সারাদিন চিল্লি করছি, নারে তাকবীর আল্লাহু আকবার বলছি, তোরা না এক কাপড়া চা দিত, কেউ দিবে? আপনারা মনে হয় দিবেন? দিবে? কেউ দিবে? কেউ দিবে না। তো ওই রকম কবরে দুনিয়ার ভেতরে সব সময় রাসূলের গালি দিলাম, আল্লাহকে গালি দিলাম, অনেক ধরনের গালিগালাজ করলাম, নবীর বিরুদ্ধে চললাম, আল্লাহর বিরুদ্ধে চললাম। আর মরার পর লিয়ে কবরের মধ্যে রেখে বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। রাসূল এদের লিয়াসি পচা লাশ, এটা আপনি এখন আপনার দলে নেন। রাসূলের ঠেকা লাগছে? কখনোই ঠেকা লাগে নাই। তাহলে বোঝা গেল কবরের মধ্যে যে প্রশ্ন, এই প্রশ্নটাই হলো রাজনীতিক 1 নম্বর প্রশ্ন। এবার আসেন 2 নম্বর প্রশ্ন। হলো প্রশ্ন যেটা করা হবে সেই প্রশ্নটা হলো ওমা, মনে আছে আপনাদের? ওমা দিনুকা, তোমার দিন কি? দিন মানে কি? একদিন মানে হলো শেষ বিচারের দিন, সেটা হলো সূরা ফাতিহার মধ্যে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আর একদিন মানে হলো জীবন ব্যবস্থা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে জীবন ব্যবস্থা, উত্তম জীবন ব্যবস্থা যেটা, সেটা হলো ইসলাম। আর এখন কি আমরা জীবন ব্যবস্থা মানতেছি? তাহলে আমরা জীবন আইনও মানি নাই, রবও মানি নাই। এরপরে 2 নম্বর প্রশ্ন যেটা, সেটাও আমরা মানতেছি না। কথা কোন ঠিক কিনা? আবার ভাইয়েরা একটু মনোযোগ দেন। তাহলে 2 নাম্বারটাও আমরা মানলাম না, দিন আমরা মানি নাই, দিনকে বোঝার চেষ্টাও করি নাই, দিন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। বন্ধুরে 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহর নবীকে সামনে উঠায়া, অন্য হাদিসের মধ্যে আসছে নবীর ছবি তার সামনে তুলে ধরা হবে, আর বলা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে তুমি চিনো নাকি? দেখো এর দিকে তাকায়া দেখো তো, দেখা যাবে নবীর শরীরের ভেতরে, সুন্দর মুখের ভেতরে দাড়ি ছিল। জীবনেতে কোনোদিন দাড়িওয়ালাকে দেখতে পারে নাই, সেই দিন কিন্তু ওই দাড়িওয়ালা দেখেও কিন্তু মনে নবীকেও চিনতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওমান নাবিউকা, তোমার মেসেঞ্জারকে, তোমার সাংবাদিককে। নাবি মানে হলো সংবাদ বাহক। তো তোমার সংবাদ বাহককে, দুনিয়ার ভেতরে অনেক সাংবাদিক আছে, সংবাদ বাহক আছে। আর মেসেঞ্জার আমরা চালাই না মোবাইলের মধ্যে, এই মেসেঞ্জার না। তোমার মেসেঞ্জার মানে হলো আমার লিডার, তোমার সর্দারকে, তোমার লিডারকে, তোমার নেতাকে, আমাদের নেতাকে। কেউ বলতে পারতেছি না নাকি? কোন ওই যে আমরা মিছিলের সময় বলি না, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। এই কথা ঠিকই বলি কিন্তু মানি না। কথা কোন ঠিক কিনা? এটাও জানার দরকার আছে। এই বিষয়গুলো আমরা আগে বলতে পারিনি, বললি কয় হুজুররা রাজনীতি কয়, এই হুজুরও কি আর কইলা কথা। এখন অবশ্য উন্মুক্ত, যে যেভাবে পারবে কোরআনের আসল ব্যাখ্যা মানুষের ভিতরে আমরা পৌঁছতে পারিনি, বিধাই তো মানুষের কষ্ট হয়েছে। আজকে খোলা মানুষ সবাই কোরআন নিয়ে সুন্দরভাবে, তার জীবন ব্যবস্থা নিয়ে সুন্দরভাবে আলোচনা করে মানুষকে বুঝাতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য 3টা প্রশ্ন কবরের ভিতর, 3টা প্রশ্নই হলো আপনার রাজনৈতিক প্রশ্ন। কি ভাই রাগ করতেছেন? মনে কয় এই হুজুরও কি জন্য দাওয়াত দিছি রে? এখন ক্লিয়ার? এবার আসেন, আমি সূরাতুল ইয়াসিনের কথা আমি বলতেছিলাম, আমি অনেক দূর চলে গেছি। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরাতুল ইয়াসিন যদি কেউ পড়েন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তার অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিবে। 2 নাম্বার হলো তার সংসারের ভিতরে আল্লাহ পাক শান্তি দিয়ে দিবে। 3 নাম্বার হলো আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা ইয়াসিনের ফজিলত আছে না নাই? অনেক কথা আছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি অল্প কথায় আপনাদের এখানে শেষ করার চিন্তা ভাবনা করব। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার এই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তিনি বলতেছেন, চলো আমরা 2 জন মিলে একটু সফর করে আসি, একটু বেড়ায় আসি, হাঁটাহাঁটি করি। যখন হাঁটাহাঁটি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, বের হওয়ার পর অনেক দূর যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ের পাদদেশে বসলেন। যখন বসলেন, আব্দুল্লাহ ইবনে উমর ছিলেন, যখন
তেনারা দুইজনই বসলেন। বসার পর হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক পাহাড়ের দিক থেকে একজন মুরব্বী মানুষ, মাথার ভিতরে টুপি, মুখগুলা একেবারে দাড়ি ভর্তি, একটা মানুষ লাঠি ভর করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাঁটি হাঁটি পা পা করে তিনি এগিয়ে আসতেছিলেন। যখন তিনি এগিয়ে আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামটা দিয়ে দিলেন। যখন সালাম দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামটা ধরেই সালামটা নিয়ে হাতটা তিনি চেপে ধরলেন। আমার ভাইয়েরা একটু হিসাব করে নেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর ওই টাইমে সেই দিন ভাইয়ের আমার ডাক দিয়া তিনি বললেন, ডাক দিয়া পয়গম্বর ডাক দিয়া বললেন, মান আনতা, তুমি আবার কে? আজকে এই জায়গার ভেতরে এত বড় মুরব্বী মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, এই জায়গার ভেতরে তুমি আসছো, তুমি বলো তো হাতটা ছেড়ে দেয় না? পয়গম্বর ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার কাছে আজকে এই জায়গার ভেতরে আমি আমার নামটা গোপন করব না। বলে কেন তুমি গোপন করবো না? বলে আমি যদি এই জায়গার ভেতরে এখনই আমার নামটা গোপন করি, এই মুহূর্তেই জিবরাইল এসে আমার সম্পর্কে সবগুলো কথা আপনাকে জানিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হ্যাঁ মুরব্বী, যদি তাই হয় তাহলে তুমি তোমার পরিচয়টা জানিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে তখন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, আমার নাম হলো আনা হামাম ইবনে হাইস ইবনে ইবলিস ইবনে লাকিম ইবনে ইবলিস। ডাক দেয়া বলে, পয়গম্বর আমার নাম হলো হামা, আমার আব্বার নাম হলো হাইস, আর তার আব্বার নাম হলো লাকিব, তার আব্বার নাম হলো ইবলিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝলেন যে এই কোন বংশের লোক, খুব ভালো বংশের লোক নাকি কন। এই ইবলিশের বংশ এখনো আছে। এখন অবশ্য বাংলাদেশের ডক্টর ইউনূস ইবলিশকে ধরার জন্য, শয়তানক ধরার জন্য একটা ফোর্স ছেড়ে দিয়েছে, কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল সেই সময় নবীর হাতে ধরা পড়ছে ইবলিশ, আর এখন অবশ্য ইউনূসের হাতে ধরা পড়তেছে আরেকগুলা ইবলিশ, কথা বলেন ঠিক কিনা? মিল আছে ভাই, মিল আছে। নবী করছে না হাত ছেড়ে দিচ্ছি না, আগে তোমার পরিচয়, আসল পরিচয় দেওয়া লাগবে। বলে হুজুর আমার পরিচয় তো দিলাম, এখন ছেড়ে দেন। কয় না, আরো কথা আছে, আরো কিছু আছে না নাই? ডক্টর ইউনূসও বলতেছে যে শোনো, তোমরা অনেক কিছু করছে, আলেম ওলামাকে তো মারছে, অন্য দলেকেও মারছে, তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হলো বাংলাদেশ জামাত ইসলাম আর শিবিরের ছেলেদের। কথা বলেন ঠিক কিনা? আসল কথা যদি কই, পিঠের মধ্যে যাবি হলো বই, পাওয়া যাবি না শেরপুরের সাউদিয়ার দই। তবে এখন কোনো আর ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী ছেড়ে দিচ্ছেন না, ইউনূসও করছে তোমাদের সাথে আমার কিছু কথা আছে, আগে ছেড়ে দেওয়া যাবে না। সেটা হলো তোমরা আয়না ঘর কেটে করছে, তার পরিচয় আগে দাও, কথা বল ঠিক কিনা? তাহলে বোঝা গেল সেই সময়কার ইবলিশ আর আজকে 1450 বছরকার ইবলিশও বাংলাদেশে ছিল না, ছিল না বলেন তো? আসে দেখেই তো শুরু হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? কি মশা হুজুর শোনেন তো, বাপরে বাপরে নেতারি কি আছে ভাই, খবরদার রাজনীতি করবেন না। কি সিটারের সিটারে কুটি, ক্ষমতার বাহাদুরি বেশি দিন চলে না। তবে আমরা অহংকার করি না। তোমরা আমাদের মারছো, কষ্ট দিয়েছো, মাইক কাটালেছো, সব করছো, আমরা তোমাদের না কিছু কথা বলতেছি। তোমরা 15 বছর কষ্ট দিয়েছো, তোমাদের তো আমরা মারিও নাই, মামলাও করি নাই। আমরা সেই আল্লাহর দলে চলি, কথা কন ঠিক কিনা? যদি আমরা করতাম, তোমাদেরকে খুঁজে পাওয়াকে হত্যা করে খাওয়ার লোক এখনই খুঁজে পাচ্ছে না, কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা কোরআন হাদিস করেছি, আমরাও ভাঙ্গা ভাঙ্গির পক্ষে নাই, আমরাও চাই পৃথিবীর শান্তি হোক, কথা কন ঠিক কিনা? যেদিন ফতে মক্কা হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাবা শরীফে যারা থাকবে তারা সব নিরাপদ। এত সুন্দর ধর্ম কোথায় পাবেন? এত আদর্শবান মানুষ কই পাবেন? নবী ডাক দেয়া বললেন, কাবা শরীফে যারা থাকবে তাদের গুনাহ তাদেরকে আমি ক্ষমা করে দিলাম, যারা বাসার ভেতরে থাকবে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বললেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে যেখানে থাকবে সেই অবস্থার মধ্যে থাকবে। তবে শোনো, আমার সাহাবাই কেরামরা, একটা গাছ তোমরা উপরে ফেলবা না, একটা গাছ কাটবা না, ছোট ছোট বাচ্চাদের তোমরা মারবা না, বুড়ো মানুষদের তোমরা আঘাত করবে না, বৃদ্ধা মহিলাদেরকে তোমরা কষ্ট দিবা না। এত সুন্দর মহামানব কোথায় পাবেন? কোন নবীর উম্মত? আমার ভাইয়েরা, ফতে মক্কা যেদিন হলো, আল্লাহর নবীর ভাই ওয়াজে ইসলাম বইয়ের ভিতরে লেখেন সুন্দর করে একটা ঘটনা। ভাইরা আমার মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আল্লাহর পয়গম্বর দেখলেন একটা বুড়ি মহিলা নিজে সে চলতে পারে না, 2-3টা টোপলা তিনি দিয়েছেন, দেওয়ার পরে একটা টোপলা সামনের দিকে অগ্রসর করে দিয়ে আসে, আর একটা টোপলা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায় দেখতে পারলেন, আর একটা টোপলা নিয়ে সামনের দিকে আবার অগ্রসর হয়ে সামনের দিকে নিয়ে নেয়। আল্লাহর পয়গম্বরের শরীরের ভেতরে মায়া হয়ে গেল, আরে এই বৃদ্ধা মহিলা এত কষ্ট করতেছে, সে নড়তে পারে না, চড়তে পারে না, এরপরে দিকে তার দিকে সামনের দিকে অগ্রসর হয়। আমার ভাইরা, নবীজি হাঁটি
হাঁটি পা পা করেন বুড়ি মহিলার কাছে ডাক দেয়া বলে, মা আজকে এই জায়গার ভেতরে আপনি এই জায়গার ভেতরে কোথায় পালিয়ে চলে যাচ্ছেন, কার ভয়ে এখান থেকে চলে যান? ডাক দেয়া বলে, যুবক রে তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই জায়গার ভেতরে মক্কা বিজয় করে ফেলে দিয়েছেন, মানুষদেরকে তিনি হত্যা করে ফেলে দিবে। এ যুবক আজকে তোমাকে বলে দিচ্ছি এই যে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবলে তুমি যেন না পড়ো। যুবক রে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে তুমিও পালিয়ে চলে যাও, না হলে তোমাকে সেও হত্যা করে ফেলে দিবে। ডাক দেয়া বলে, মা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন দেখছেন নাকি? বলে, না না কোনোদিন দেখার ভাগ্যে জোটে নাই, তবে আমি দোয়া করি ওই ভগবান যেন তোমাকে না দেখায়, ওই মুহাম্মাদের কবলে তুমি যেন না পড়ো। ডাক দেয়া বলে, মা তাহলে আপনার এই যে বোঝাগুলো নিয়ে যাচ্ছেন আপনার বড় কষ্ট হচ্ছে, একটা বোঝা আমার কাঁধের ভেতরে নেই, চলেন আপনাকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে পৌঁছাইয়া দেয়। ডাক দেয়া বলে, ও যুবক ছেলে আমার মন বলতেছে তুমি মনে হয় পয়সা ইনকাম করবা, যার কারণে টোপলার কোটা এইগুলো নিতে চাচ্ছা। নবীজি ডাক দেয়া বলে, না নাম একটা দিরহামও আমাকে দেওয়া লাগবে না, একটা টাকাও দেওয়া লাগবে না, চলেন আপনাকে আমি পাহাড়ের পাদদেশ পর্যন্ত আগিয়ে দিয়ে আসি। এরপরে আল্লাহর নবী ভাইয়ের আবার তার বৃদ্ধার ওই মহিলাটার টোপলাগুলো নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। যাওয়ার পর পাহাড়ের পাদদেশে যখন চলে গেছেন ডাক দিয়ে বলতেছেন, এ আমার লোকজনগুলা তোমরা কোথায়? আজকে তাড়াতাড়ি করে জলদি করে তোমরা বের হও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে দেখো দেশ থেকে পালায়া চলে আসলাম তোমাদের এই কাছে। গুহার ভেতর থেকে লোকজনগুলো ডাক দেয়া বলে, এ বুড়ি মহিলা যার জন্য তুমি এলাকা ছাড়লা, দেশ ছাড়লা, টোপলাগুলো নিয়ে আসা, সেই মানুষটাকে সেই মহামানবটাকেই তুমি সঙ্গে নিয়ে পাহাড়ের পাদদেশ পর্যন্ত চলে আসছো। বুড়ি মহিলা একবার পাহাড়ের দিকে তাকাই, আর একবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায়, তাকায় বলে, সর্বনাশ, জীবনে বহু মানুষ দেখেছি, এরকম মানুষ তো কোনোদিন দেখে নাই। ডাক দেয়া বলে, লোকজনকে চিনলে ডাক দেয়া বলে, শুনে নাও তোমরা বলতেছো ইনি হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি সত্যই আজকে মুহাম্মদ হয় আর আমি তোমাদের কাছে যাব না, এখনই এই মুহূর্তে আমি কালেমা পড়ে তার হাতে মুসলমান হয়ে যাব। বুড়ি মহিলা তার আদর্শ দেখে, তার অবস্থান দেখে, চেহারা দেখে, আচার ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই হলো ফতে মক্কার দিনের ইতিহাস। এই জন্য তোমরা আমাদের কষ্ট দিছো, আমরা তোমাদের কিছুই বলি না, কিন্তু 15 বছর যে চলাছো এই কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। কথা কয়, সুতরাং এই কাজ করেন না। আপনারাও দরজা এখনো, তওবার দরজা এখনো খোলা আছে, আর তাইবুন আর আবিদুন আল হামিদুন, তওবার দরজা এখনো খোলা আছে। তওবা করে মাফ তাফ চাইলে আবার কোরআনের কাছে আসেন, কোরআনের ছায়া তলে আসেন, আসলেই শান্তি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের একটু খেয়াল করে শুনুন। হামায় এবার ডাক দেয়া বলে, পায়গাম্বার আপনি ছেড়ে দেন। কয়, না না ছেড়ে দিব কেমনে? ডাক দেয়া বলতেছে, এই হামারে বুঝলাম তুমি তো আজকে এই জায়গার ভেতরে আসছো, তুমি তোমার বয়সটা কত? বলে, পায়গাম্বার আমি আপনার কাছে গোপন করব না আমার বয়স কত, তবে শুনে নেন আমার আর বয়স কয়দিন হবে, তবে শোনেন। আমার এই পৃথিবীর ভিতরে প্রথম যখন মানুষ হইয়া মানুষকে হত্যা করা হয়, কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, ওই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলাম হলো আমি। এখন আপনি চিন্তা করে দেখেন আমার বয়স কত। আপনি নবীজি এখনো হাত ছেড়ে দেন নাই। হাত ছেড়ে দেওয়া কি যায়? আরো কিছু খবর আছে না নাই? অনেকজন ধরা পড়ছে, দাড়িওয়ালা মানুষ পলে যাওয়ার সময় দাড়ি কাটা পর্যন্ত জেলখানাত গেছে, ধরা পড়ছে। ধরা পড়া করছে আমাকে ছেড়ে দেন, সম্পদ টম্পদ যা আছে সব দিয়ে দেবো। ডক্টর ইউনুস করছে কি আপনি ছাড়া যায়, আরো কিছু খবর আছে। কথা বল ঠিক কিনা? ইবলিশ বলতেছে হুজুর ছেড়ে দেন। কয় না, আরো সংবাদ আছে। তোমার কাছে সংবাদ থাকারই কথা, কারণ তুমি তো সেই কাবিল হাবিলে হত্যা করছিল, সেখান থেকে শুরু করে তুমি এ যাবত পর্যন্ত আমার সাথে দেখা করছো, তাহলে তো তুমি বিশাল বয়স তোমার। তাই তো দেখতেছি মাথার চুল দাড়ি সব পেকে গেছে। নবীজি শেষে যে কথাটা বললেন মাঝখানের কথাগুলো বাদ দিলাম, কারণ আমি একেবারে এই সংক্ষিপ্ত করতে চাচ্ছি। এরপরে নবীজি বললেন, আচ্ছা শেষের কথা হলো তুমি বলো তো এই পৃথিবীর ভেতরে তোমার বন্ধু কারা? ইবলিশ বলতেছে তোমার বন্ধু কারা? নবীজি বললেন যে তোমার বন্ধু কারা? আমার ভাইয়েরা, ইবলিশ এবারে ডাক দেয়া বলে, নবী ও পয়গম্বর, আমার বন্ধু হলো এই পৃথিবীর ভেতরে 10 শ্রেণীর মানুষ, তারা হলো আমার বন্ধু। নবী বলেন এই 10 শ্রেণীর মানুষের হাত, এই 10 শ্রেণীর মানুষগুলা কারা?